আদ-দারসুল খামিসু, পঞ্চম পাঠ। আমরা এশা আরবি শিখি প্রথম খণ্ডের 4টি পাঠ শেষ করেছি। 4টি পাঠের সারমর্ম যদি আমি বলি, তাহলে আমরা এই 4 পাঠ থেকে কি শিখেছি? 1 নম্বর, শব্দ এবং শব্দ থেকে বাক্য বলা। অনির্দিষ্ট শব্দ কিতাবুন এবং তার সঙ্গে হাযা যালিকা যুক্ত করে কাছের এবং দূরের ইশারা করা। হাযা কিতাবুন, যালিকা কিতাব। এরপরে মুআন্নাস শব্দ, যেমন হাযিহি মাদ্রাসাতুন, তিলকা মাদ্রাসাতুন। এরপরে আবার প্রশ্ন করা, মা হাযা, মা হাযিহি, মা হাযিহি, মা তিলকা, মা যালিকা। হ্যাঁ, প্রশ্ন করা শিখেছি। এরপরে সামনের দিকে এসে আমরা শব্দের সঙ্গে সিফত যুক্ত করে বলা, যেমন হাযা কিতাবুন জাদীদুন, যালিকা কিতাবুন জাদীদুন, হাযিহি মাদ্রাসাতুন কাবীরাতুন, তিলকা মাদ্রাসাতুন কাবীরাতুন। এভাবে আমরা বলা শিখেছি। এরপরে এসে আমরা শিখলাম সর্বনাম, নামের পরিবর্তে সর্বনাম ব্যবহার করা এবং নাম ব্যবহার করে বাক্য বলা, যেমন রাশেদুন তিলমিজুন, আয়েশাতু মুআল্লিমাতুন। এরপরে আনা রাশিদুন, আনা তিলমিজুন, আনতা রাশিদুন, আনতা তিলমিজুন, আনতি আয়েশাতু, আনতি বিনতুন মুআদ্দাবাতুন। এরপরে হুয়া হিয়া, হুয়া রাজুলুন, হুয়া রাশিদুন, হিয়া ইমরাতুন, হিয়া খাদিজাতু। এভাবে আমরা বাক্য বলা শিখেছি। এখানে এসে আমরা প্রশ্ন করা শিখেছি, মান, মান দিয়ে, মান আনতা, মান হুয়া, মান রাশিদুন, এভাবে। এরপরে আমরা শিখলাম আলিফ লাম যুক্ত করে শব্দ তৈরি করা, নির্দিষ্ট শব্দকে অনির্দিষ্ট শব্দকে নির্দিষ্ট করা। আগে ছিল কিতাবুন একটি বই, এখন হয়ে গেল আল কিতাবু, বইটি। তো আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। আল মাদ্রাসাতু কাবীরাতুন, মাদ্রাসাটি বড়। এভাবে আমরা বাক্য বলা শিখলাম। এরপরে এসে শিখলাম আলিফ লাম যুক্ত শব্দের সাথে হাদা জালিকা ইত্যাদি ব্যবহার, যেমন হাজাল কিতাব, এই বই, জালিকাল কিতাব, ওই বই। এই বই ওই বই কি হলো? এই বই ওই বই, এটা অপূর্ণ কথা। এটাকে পরিপূর্ণ করার জন্য আমরা পড়লাম হাদাল কিতাবু জামিলুন, জালিকাল কিতাবু জাদীদুন। তারপরে হাদিহিল মাদ্রাসাতু কাবীরাতুন, তিলকাল মাদ্রাসাতু সগীরাতুন। এভাবে আমরা বাক্য বলা শিখলাম। এখানে এসে আমরা প্রশ্ন করা শিখলাম কাইফা, কাইফা দিয়ে, যেমন কাইফাল কিতাবু, কাইফাল মাদ্রাসাতু। এরপরে হাল, এরপরে নাম, লা, বাল, ওয়া ইত্যাদি হরফের প্রশ্ন করা এবং উত্তর দেওয়া আমরা শিখলাম। এই পর্যন্ত আমাদের এই পড়াগুলো ছিল সারমর্ম। সবাই কি বুঝতে পেরেছেন? জি ওস্তাদ, বুঝছি। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই 4 পাঠের আমরা সারমর্ম বললাম। এখন পঞ্চম পাঠে আমরা কি নিয়ে আলোচনা করব? পঞ্চম পাঠের আলোচনা বুঝতে গেলে সহজ, একেবারে আমরা সহজ করে বুঝি। আগে আমরা পড়েছি আনা, আনতা, আনতি, হুয়া, হিয়া, তাই না? তো জি। আনা, আনতা, আনতি, হুয়া, হিয়া এগুলোকে বলা হয় সর্বনাম বা জমির। তো এগুলো এমন সর্বনাম বা এমন জমির যেগুলো বাক্যের মধ্যে সাবজেক্ট হয়, যেমন আনা রাশিদুন, আমি রাশিদ। আনা রজুলুন, আমি একজন লোক। আনা আয়েশাতু, আমি আয়েশা। আনা মুরাতুন, আমি একজন নারী। এরপরে আনতা, এগুলো সব বাক্যের মধ্যে সাবজেক্ট হয়, যেটাকে আমরা আরবিতে বলি মুবতাদা, মুবতাদা হয়। এখন এই পঞ্চম পাঠে ওই জমির গুলোই, আনা, আনতি, আনতা, হুয়া, হিয়া, এই জমির গুলোই পঞ্চম পাঠে আলোচনা করা হবে। তবে এখানে
ওই জমির গুলো সবসময় ছিল বাক্যের মধ্যে, স্পষ্টভাবে আলাদাভাবে থাকতো। তো এখানে যে জমিরগুলো ব্যবহার করা হবে এগুলো সব সময় শব্দের পরে ব্যবহার হবে। আগে ছিল শব্দের মধ্যে ওই জমিরগুলো পেশ হতো, পেশের অবস্থায় ছিল। আনতা আনতি এগুলো সব হলো সাবজেক্টের অবস্থায়। কিন্তু এখন যে জমিরগুলো ব্যবহার হচ্ছে এগুলো সব সময় শব্দের শেষে লেগে আসে, শব্দের শেষে লেগে আসে, ওগুলোও জমির। যেমন আমরা আগে পড়েছি কিতাবুন একটি বই, এখন যদি বলি আমার বই তাহলে কিতাবি। তো এখানে এই ইয়াটা বায়ের সঙ্গে লেগে আসছে, কিতাবি, আমার বই। এরপরে তোমার বই, কিতাবুকা, কিতাবুকি, তোমার বই। তার বই, কিতাবুহু, কিতাবুহা। এভাবে শব্দের সঙ্গে যখন লেগে আসবে জমির গুলো, তখন বাংলাতে অর্থ উঠবে আমার বই, তোমার বই, তার বই। একটা সম্পর্ক, কেমন যেন কিতাবকে আমার সঙ্গে সম্পর্ক করে দেওয়া হলো। কিতাবটা কার? কিতাবটা আমার, আমার কিতাব, আমার বই, তার কিতাব, তার কলম, তোমার মাদ্রাসা, তোমার ছেলে, তোমার মেয়ে। তো এভাবে ব্যবহার করতে হয়। তো এখানে ইয়া একটা জমির, শব্দের শেষে লেগে আসে। হু, হা এগুলো জমির, এগুলো শব্দের শেষে আসে। তারপরে কা, কি এগুলো জমির, শব্দের শেষে লেগে আসে শব্দের সাথে। যখন আমরা কারোর সঙ্গে কোনো কিছু সম্পর্ক করে দিই তখন এই জমির গুলো ব্যবহার করতে হয়। মুজাক্কার হলে হু, মুজাক্কার হলে কা, আর মুয়ান্নাস হলে হা এবং কি, এগুলো ব্যবহার হবে। বিষয়টা কি সবাই বুঝছেন? জি ওস্তাদ, বুঝছি। জি আচ্ছা, উস্তাদ, এটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো আমরা যেহেতু আগে আলোচনা করেছিলাম ওই কোরআন, কোরআন ক্লাসে সহজে কোরআন অর্থ শিখি, ওই জায়গায় আমরা এই জমির গুলো আলোচনা করেছিলাম। যে আমরা বলেছিলাম 12টা জমি, এই 14টা জমির আছে। যেমন ইয়া, না, কা, কি, কুমা, কুম, কুন্না। এরপরে হু, হা, হুমা, হুম, হুন্না। তো ইয়া আসে শব্দের শেষে, না আসে শব্দের শেষে। যেমন কিতাবি, কিতাবুনা, কিতাবুকা, কিতাবুকুমা, কিতাবুকুম, কিতাবুকি, কিতাবুকুমা, কিতাবুকুন্না, কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহুম, কিতাবুহা, কিতাবুহুমা, কিতাবুহুন্না। এগুলো আমাদের সামনে আবার আসবে। তো এখানে আমরা 5টা জমির আলোচনা করছি। আমার বই, মুজাক্কার হোক মুয়ান্নাস হোক, উভয়ই বলতে পারবে কিতাবি। তবে তোমার বই পুরুষ হলে কিতাবুকা, মেয়ে হলে কিতাবুকি। কিতাবুহু পুরুষ হলে তার, কিতাবুহা, হা আলিফ জবর হা, মেয়ে হলে। এভাবে আমরা এখন কলামন দিয়ে নিচে পড়ি। এখান থেকে সিরাজুল ইসলাম ভাই পড়েন কলামন, অর্থ সহ বলবেন। কলামুন একটি কলম। কলামি আমার কলম। কলামুকা তোমার কলম। কলামুকি তোমার কলম। কলামুহু তার কলম। কলামুহা তার কলম। সাআতুন, সাআতুন একটি ঘড়ি। সাআতি আমার ঘড়ি। সাআতুকা তোমার ঘড়ি। সাআতুকি তোমার ঘড়ি। সাআতুহু তার ঘড়ি। সাআতুহা তার ঘড়ি। মাশাআল্লাহ। মুআল্লিমুন একজন শিক্ষক। মুআল্লিমুই মুআল্লিমি হুম, মুআল্লিমি আমার শিক্ষক। মুআল্লিমি আমি একজন, আমার শিক্ষক। মুআল্লিমি আমার শিক্ষক। মুআল্লিমুকা তোমার শিক্ষক। মুআল্লিমুকি তোমার শিক্ষক। মুআল্লিমুহু তার শিক্ষক। মুআল্লিমুহা তার শিক্ষক। তো আমরা এখানে একটা বিষয় বলতে পারি যে যখন শব্দের সাথে ইয়ে আসবে তখন অটোমেটিক ওই শব্দের শেষের হরফে জের হবে। আগে ছিল কিতাবুন, হয়ে গেছে কিতাবি। বুঝে আসছে? যে কোনো শব্দ। জি ওস্তাদ, বুঝছি। কুরসিউন, কুরসি ই, কারণ ইয়া এটা হলো এমন একটা অক্ষর যেটা তার আগে জের চাই। তো
তো আমি যদি জের না দিই তাহলে দেখতে কেমন লাগবে, শুনতেও অনেক কষ্টকর হবে, যেমন কিতাবুই, শুনতে পড়তে কষ্টকর। এবার এই উপরের অনুকরণে প্রত্যেকটা শব্দ দিয়ে এভাবে বলতে হবে। মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। মাদ্রাসাতি, আমার মাদ্রাসা। মাদ্রাসাতুকা, মাদ্রাসাতুকি, তোমার মাদ্রাসা। মাদ্রাসাতুহু, মাদ্রাসাতুহা, তার মাদ্রাসা। লিবাসুন দিয়ে বলেন দেখি মারুফ ভাই। লিবাসি, আমার পোশাক। লিবাসুকা, তোমার পোশাক। লিবাসুকি, তোমার পোশাক। লিবাসুহু, তার পোশাক। লিবাসুহা, তার পোশাক। মাশাআল্লাহ। এবার হাদিকাতুন দিয়ে বলেন। হাদিকতি, হাদিকতি, আমার ব্যাগ। আমার বাগান। হাদিকাতি, আমার বাগান। বাগান, এই দুটো হাসি বাতুন আর হাদি কতুন, এই দুটো একটু প্যাঁচ লেগে যায়। হাদি কতুকা, তোমার বাগান। হাদি কতুকি, তোমার বাগান। হাদি কতুহু, তার বাগান। হাদি কতুহা, তার বাগান। এবার হচ্ছে হাকি, এটা সেইটা আর কি। হাকি বা তি, আমার ব্যাগ। হাকি বা তুকা, তোমার ব্যাগ। হাকি বা তুকি, তোমার ব্যাগ। হাকি বা তুহু, তার ব্যাগ। হাকি বা তুহা, তার ব্যাগ। বাই তি, আমার বাড়ি। বাই তুকা, তোমার বাড়ি। বাই তুকি, তোমার বাড়ি। বাই তুহু, তার বাড়ি। বাই তুহা, তার বাড়ি। আর পড়বো ওস্তাদ? জি জি, কোরআন সূরা দিয়ে পড়েন। কলাং, কলাং সুয়াতি, আমার কলাং সুয়াতুন মানে তো টুপি, তাই না ওস্তাদ? নাম। কলাং সুয়াতি, আমার টুপি। কলাং সুয়া তুকা, তার টুপি। তোমার টুপি। কলাং সুয়া তুকি, তোমার টুপি। কলাং সু সুয়া তু হু, তার টুপি। কলাং সুয়া তুহা, তার টুপি। মি জল্লা তি, আমার ছাতা। মি জল্লা তুকা, তার ছাতা। মি হুম। জল্লা তুকি, গল্লাতুকা, তোমার ছাতা। মি মি জল্লা তুকা, তোমার ছাতা। মিজল্লা তু কি, তোমার ছাতা। মিজল্লা তুহু, তার ছাতা। মিজল্লা তুহা, তার ছাতা। মাশাআল্লাহ, আহসানতি, আহসানতুম। দেখেন এখানে একটা বিষয়, আরবি ভাষা যে অনেক বিস্তৃত ভাষা এটা এখান থেকে বোঝা যাবে। আপনারা যদি খেয়াল করলে বুঝতে পারবেন। দেখেন, একজন পুরুষের জন্য আলাদাভাবে ব্যবহার হচ্ছে সাআতুকা। দুইজন পুরুষ হলে সাআতুকুমা। অনেক পুরুষ হলে সাআতুকুম। একজন মহিলা হলে সাআতুকি। আবার মহিলা দুইজন হলে সাআতুকুমা। অনেকজন হলে সাআতুকুন্না। তো একই কথা যদি আমি বাংলাতে বলি তোমার, তোমাদের। ইংরেজিতে বললে একটা শব্দ, ইয়োর, শেষ। ইয়োর মানে তোমারও হয়, তোমাদেরও হয়, তোমাদেরও হয়, সবার। তো এই যে মনে করেন আরবি ভাষা বিস্তৃত ভাষা, এটা এখান থেকে আমরা বুঝতে পারছি। এখন আমাদের পারিবারিক কিছু শব্দ যেগুলো আমরা বলতে পারি। আবুন, বাবা। আবুন, টান হবে না, আবুন, বাবা। আখুন, ভাই। আম্মুন, চাচা। খালুন, মামা। জাদ্দুন, দাদা বা নানা। এগুলোর আবার মুয়ান্নাস, বাপের বিপরীত মা। উম্মুন, উম্মুন মানে আম্মা বা মা। উখতুন, বোন। আম্মাতুন, ফুফু। চাচিও হয়, ফুফু হয়। খালাতুন, খালা। জাদ্দাতুন, দাদিও হয়, নানিও হয়। তো জাদ্দুন, দাদা। আর জাদ্দাতুন, দাদি বা নানি। শুধু শেষে গোলতা বৃদ্ধি করলে হয়ে যাচ্ছে আম্মুন, আম্মাতুন। আবুন, উম্মুন। সবাই কি বুঝতে পেরেছেন এগুলো? জি ওস্তাদ। জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। নিচে আরো কিছু শব্দ আছে। ইসমুন, নাম। সদিকুন, বন্ধু। আদুউন, শত্রু। আদুউন, সদিকুন, ইসমুন।
এখানে একটা বিষয় যে হে ছেলে হে মেয়ে, আমরা যেহেতু আগে পড়েছি যে শব্দের শুরুতে ইয়া এলে শব্দের শেষে এক পেশ হয়, যেমন ইয়া ওয়ালাদু, ইয়া বিন্তু, ইয়া বিলালু, ইয়া আইশাতু, এক পেশ হচ্ছে। এখন যেহেতু আমরা আলিফ লাম যুক্ত শব্দ পড়েছি, তো আলিফ লাম যুক্ত শব্দকে যদি আমি ডাকতে চাই তখন ইয়া ব্যবহার করা যাবে না। তো কি ব্যবহার করতে হবে? আইয়ুহা, আইয়ুহা, পুরুষ হলে আইয়ুহা, মেয়ে হলে আইয়াতুহা। তো আইয়ুন, আইয়ুন দিয়ে বলতে হবে আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, আইয়ুহা আইয়ুহাল মুআল্লিমু, হে শিক্ষক, আইয়ুহাল আইয়ুহাত তিফলু, হে শিশু, আইয়ুহাল ফাল্লাহু, হে কৃষক, আইয়ুহার রাজুলু, হে লোক। তো আলিফ লাম যুক্ত শব্দকে ডাকতে গেলে ইয়া ব্যবহার করা যাবে না, আইয়ুহা ব্যবহার করতে হবে। আইয়ুহা হলো পুরুষের জন্য, আর আইয়াতুহা হলো মহিলাদের জন্য। যেমন আইয়াতুহাল বিন্তু, হে মেয়ে, আইয়াতুহাল ফাল্লাহাতু, হে কৃষানি, আইয়াতুহাল মারআতু, হে নারী। এই বিষয়গুলো আমরা খেয়াল করে করে করবো ইনশাল্লাহ। সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা? জি ওস্তাদ, বুঝছি। জি উস্তাদ। আচ্ছা, এবার এখানে দেখেন বাবা এবং ভাই, আবুন এবং আখুন, এই দুটো শব্দকে আলাদাভাবে এখানে নিয়ে আসা হয়েছে কেন? এর কারণ হলো আবুন এবং আখুন এগুলো মূলত ছিল আবাবুন, আখাবুন, শেষে এগুলোর মধ্যে একটা ওয়াও ছিল। তো সংক্ষেপে সহজ করার জন্য ওয়াওটাকে ফেলে দেওয়া হয়েছে। তো যখন আবুন এবং আখুন ইয়া ছাড়া অন্য যে সমস্ত জমির আছে, কা, কি, কুমা, কুম, কুন্না, হু, হা, হুমা, হুম, হুন্না, ওগুলোর সঙ্গে আসবে, তখন ওই যে মূল ওয়াও, ওই ওয়াওটা ফিরে আসবে। আবার বলছি, আবুন আখুন এরকম আরো কিছু শব্দ আছে, হামুন, হানুন, তারপর ফামুন, জু, এই শব্দগুলো মূলত এই শব্দের শেষে একটা ওয়াও ছিল, ওই ওয়াওটা পড়তে কষ্টকর হওয়ার কারণে এককভাবে পড়ার সময় ওয়াওটাকে ফেলে দেওয়া হয়, যার কারণে বলা হয় আবুন, বাবা, আখুন। কিন্তু যখন আমি এই শব্দটাকে আরেকটা শব্দের সাথে সম্পর্ক করে দেব, তখন ওই ওয়াওটা আমাকে ফিরে আসবে। যেমন আমরা যখন বলি তোমার ভাই, জমিরের সঙ্গে আবুকা, আবুকা, এরপরে দেখেন অনেকের নাম থাকে না, আবু তালেব, রসুলের চাচার নাম আবু তালেব। তো আমি যখন বলি আবু তালেব, তখন আমি লিখবো কিভাবে? আবু তালিব, ওই বায়ের পরে একটা ওয়াও ফিরে আসবে। এরপরে আবুল হাসান, যখন আপনি লিখবেন কেন লিখবেন? আবু আল হাসান, মাঝখানে একটা ওয়াও নিয়ে আসতে হবে। সবাই বুঝতে পেরেছেন বিষয়টা? ওই ওয়াওটা ফিরে আসবে। জি। তাহলে আমার সঙ্গে সঙ্গে বলেন, আবি, আমার বাবা, আবি, আবি, আমার বাবা। আবুকা, আবুকি, তোমার বাবা, আবুকা, আবুকা, আবি, আবু কি, তোমার তোমার বাবা। বাবা। আবুহু, আবুহা, আবুহু, আবুহু, আবুহা, আবুহা, তার বাবা। তার বাবা, তার বাবা। তার বাবা। অনুরূপ আখি, আখুকা, আখি, আমার ভাই, আখি, আমার ভাই। আখুকা, আখুকি, আখুকা, আখুকা, আখুকি, আখুকি, তোমার ভাই, তোমার ভাই। তোমার ভাই। আখুহু, আখুহা, আখুহু, আখুহু, আখুহা, আখুহা, তার ভাই। তার ভাই। তো তার ভাই। এই এই বিষয়গুলো আমরা আজকে একটু রিভাইজ দিই, বারবার পড়ার চেষ্টা করি। আজকে আমরা সামনের দিকে যাব না, সামনের থেকে আগামীকাল পড়বো ইনশাল্লাহ। আস্তে আস্তে যাই, সবাই একটু জুড়ুক আমাদের সঙ্গে। তো আজকে এই পর্যন্তই।
পড়ার বিষয়ে কোনো প্রশ্ন আছে কারো? নেই। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই।